বান্দা তুই যে আমার জন্য পাগল হবি, নামাজ পড়বি, অনেক সময় দুনিয়া বুঝবে না। বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না, স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না। তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি চা বানাই, স্বামী চা বানাইতে বললে না করলে আবার তোকে পিটাইতে শুরু করবে। আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক, আমি চাই না তোর মধ্যে কেউ বাধা দেখ। সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে, যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস, বউয়ের কাজ করতে পারিস। সুবহানাল্লাহ বলেন না? ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস। ওই মালিকের কাজটা তুই 2 ঘন্টা কর, 5টা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা, আমার নামাজটা আদায় করে যা। হ্যাঁ, আসল মালিক তো আমি, মালিক তো বেতনে না দেয়, বেতন দেওয়ার তৌফিক তো আমি আল্লাহ দিয়েছি, রিজিক তো আমি দিয়েছি। কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে, তো সে বুঝবে না, সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি। বান্দারে তুই টেনশন করিস না। আসর থেকে মাগরিব মাঝখানে সময় কিছু বিরতি দিয়েছি, মাগরিব থেকে এশা সময় একটু বেশি বিরতি দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। মওলা গো, তুমি এত নিয়ামত দিয়েছো, সে নিয়ামতের শুকরিয়া করতে আমার দিল চাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য। ও মওলা, আমি অনেক ইবাদত করতে চাই, কিন্তু সময় তো মাঝখানে কম কম করে দিয়েছো। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, যেন আমি মন ভরে তোমার জন্য ইবাদত করতে পারি, তোমাকে খুশি করতে পারি, তোমাকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ। বান্দার সেই আকুতি মিনতি দেখে রব্বুল আলামিন বলে, যদি আমি তোকে জোহর এবং আসরের সময়ের মতো দিই, মালিক তোকে আবার ডেকে দিবে, তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য, চাকরির জন্য। বান্দারে যা, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি। গভীর রাতে তাহাজ্জুদ করে করে, তাহাজ্জুদ পড়ে পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করারও সুযোগ দান করে দিয়েছে। সুবহান। রাতের 3টা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর বউ তোকে জ্বালাবে না, রাতের 3টা বাজে তোর দুনিয়া তোকে জ্বালাবে না। সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই ঘুমের মধ্যে থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই নিশ্চুপ হয়ে থাকবে, তুই ফিস ফিস করে আমি রবের প্রশংসায় বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব বলে বান্দা তুই চুপি চুপি পড়তে থাকবি দুনিয়ার মাটি থেকে, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব তাকাই থাকবো, আমি রব রহমত দিয়ে দেখতে থাকবো। বান্দারে সবাই ঘুমাই থাকবে, তুই দাঁড়াই থাকবি অন্ধকারের মাঝখানে, সবাই ঘুমের প্রেমে পাগল, তুই থাকবি নামাজের মধ্যে। আমি আল্লাহ তোর দাঁড়ানোটা দেখবো, তোর রুকু করাটা দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো। ও বান্দারে, তুই যখন রুকুতে গিয়ে আমি রবের প্রশংসা করবি সুবহান রাব্বিয়াল আযীম, আমি রব শুনবো। তুই যখন বলবি রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, আমি রব শুনবো। ও আমার বান্দারে, তুই যখন সিজদায় গিয়ে কপালটা ঝুঁকাই দিয়ে চুপি চুপি রবের প্রশংসা বলবি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমি রব শুনে থাকবো, তোর সেই জিকিরগুলা শুনতে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমাকে আলা বলবি, আমি শুনে থাকবো। বান্দারে মনে রাখ, তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আমার পছন্দ হয়ে যায়, একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায়, সুবহানা রাব্বিয়াল আলা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সাধারণ বান্দা আল্লাহর ওলি, আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য এখানে। আমরা সেই লেভেলে যেতে পারি নাই, ওনারা আল্লাহরকে প্রিয় যতটুকু লেভেলে চলে গিয়েছে। আমরা 100 বার ডাকলো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই, চরিত্রের যে সৌন্দর্যটা দরকার আমরা সেটা রাখতে জানি নাই। আমাদের চোখে গুনাহ, হাতে গুনাহ, মুখে গুনাহ, কানে গুনাহ, চোখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, সব কিছুতে গুনাহ, বাইরেও গুনাহ, ভিতরেও গুনাহ। আর যারা আল্লাহকে রাজি করাই, গুনাহ মাফ করাই নিয়েছে, নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন রাখবেন যেটা আপনি এবং আপনার আল্লাহর ভিতরে থাকবে।
আমি বুঝাইতে ব্যর্থ হয়েছি মনে হয়। আপনি যাই করেন, একটা দুইটা কাজ এমন রাখেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন। পাশে বউ বসে আছে, জানতে দিবেন না। পাশের স্বামী বসে আছে, জানতে দিবেন না। পাশের সামনে বন্ধু বসে আছে, বুঝতেই দিবেন না। শুধু আপনি জানবেন, মনে মনে বলবেন আল্লাহ ওরা দেখে ফেলবে, দেখে ফেললে আমার জানা হবে, আমার জানা হলে মনের ইয়ে আসতে পারে, অহংকার আসতে পারে, আমি দানবীর হয়ে গিয়েছি, আমি ইবাদতি হয়ে গিয়েছি। শয়তান এগুলা ব্যবহার করে রিয়ার মাধ্যমেও নামাজ নষ্ট করায় ফেলবে, অহংকার দিয়েও নামাজ নষ্ট করে ফেলবে। আল্লাহ অনেক ইবাদত নষ্ট করছি নিজের ভুলের কারণে, আর করতে চাই না। গোপনে গোপনে করব, কেউ দেখবেও না, আমি বুঝবো না, রিয়াও আসবে না, অহংকারও আসবে না, হিংসাও আসবে না, লোভও আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। আপনি বলবেন মাওলা আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সিজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মাওলা রে আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো, কিন্তু আমার তো তৌফিক নাই। কিন্তু আমি কোনো নারাজ না, আমি কোনো হা হুতাশ করছি না। তুমি 5 টাকা দিলো আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলো আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছু নিজে আনি নাই, লস আর হবে কোত্থেকে? আমার নিজের সম্পত্তি বলতে তো কিছু নাই। এসে যা পাইছি সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান। যা পেয়েছি সব তোমার দয়া, রেখেও যাব যা সেগুলো আমার না। সুতরাং পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে আজকে 10 টাকা কামাইতে দিছো, এই দেখো আল্লাহ এই 2টা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য তোমার একজন হুজুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই। আমার ভাইয়ে বলে আমিও হাত দিতে দেখছি, কিন্তু ভিতরে কি দেখি নাই। আমার চাচাও বলতেছে দেখি নাই। আমিও বললাম যে আমি তো সবকিছু দেখতেছি, তারপরেও তো আমি হাত দিতে দেখছি, দেখি নাই। বান্দাটা বলে যে দেখার তিনি দেখেছে, যে দেখার তিনি দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলি। অনেক সময় আমরা অনেক বড় বড় দানও আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে। অনেক ইবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে। রব বলে যে আমি জানি, আমি জানলে চলে, মানুষ জানলে কেন, মানুষ জানলে কেন, তুই খুশি হলি কেন, আমি এই ইবাদত নিব না। এবার বান্দা বলে যে আল্লাহ 2 টাকা আমি তোমার জন্য দিছি, তোমাকে খুশি করার জন্য দিছি, শুধু তোমাকে রাজি করার জন্য দিছি। রব বলে যে যেটা কেউ দেখে না সেটা আমি দেখতে চাই, যেটার প্রতিদান কেউ দিতে চায় না সেটার প্রতিদান আমি রব দিতে চাই। তুই 2 টাকা দিছস আমার জন্য, যা আমি আল্লাহ খালেক মালেক কাদের ডান কাঁধের ফেরেশতাকে রায় করে দিলাম, আমার বান্দা আমার খুশির জন্য 2 দিয়েছে, তার আমলনামায় 2000 কোটি টাকা দেওয়ার চাইতে বেশি সওয়াব লেখার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ অর্ডার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। তো শান্তিটা আছে, তো আছে কার কাছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যে শান্তির তালাশে তোমরা দেখবে দিক খুঁজছো, ঘুরছো, কোথাও নাই সেই শান্তি। কোন টাকাওয়ালার কাছেও শান্তি নাই, কোন গরিবের কাছেও শান্তি নাই, বিবাহিতর কাছেও শান্তি নাই, অবিবাহিতর কাছেও শান্তি নাই। রব আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন বলে যারা আমার এবং আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। সুবহান। অনেকে শান্তির জন্য ভালাই বিয়ে করে, মার কথা মানবো না, বাবার কথা শুনবো না। একজনে বলে যে তুই কষ্ট পাবি, কয় আমি চোখে যা দেখি তুই তো তা দেখোস না। শি ইজ মাই জান। আর শি বলে যে হি ইজ মাই ফরানের আদান। তোমার জন্য মরতে পারি, যুদ্ধ করতে পারি, দরকার হলে মা বাবা ছাড়বো, দরকার হলে সমাজ ছাড়বো, দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব, তারপরও তোমারে আমার চাই। কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি। 6 মাস যাইতে না যাইতে আদালতে মামলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আদালতে, জোরে বলেন আদালতে।
আসামির কাঠগড়ায় দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে, তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার সময় শেষ করছস, ওই বলে তুই আমার সময় শেষ করছস। জজ মহোদয় বলে, 6 মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও কেটে ফেলছো, রক্ত প্রবাহিত করছো, আজকে কেন এই অবস্থা? রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি শান্তি তুমি পাবা না, যেখানে আমি রহমত দিব বাঙ্গা করো সংসারে শান্তি পাবা। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? রব নারাজ হলে শান্তির কোন দেখা? জোরে বলেন, রব নারাজ হলে শান্তির কোন দেখা? আর রব যখন খুশি হইয়া যায়, বাঙ্গা করো শান্তি। স্বপ্নের দেশ, চাওয়ার দেশ, কল্পনার দেশ, কত ইচ্ছার দেশ। একবার দেখবো টুইন টাওয়ারটা নিজের চোখে, একবার দেখবো লন্ডন ব্রিজটা নিজের চোখে, একবার দেখবো নিজের বউকে নিয়ে ঘুরতে যাব আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফিও মারবো। কত কত স্বপ্ন ওই উন্নত দেশগুলা নিয়ে। আপনি আজকে গিয়ে নিজে একটু রিচার্জ করে দেখবেন, যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাই বোনেরা স্বপ্ন দেখে, মডার্ন মনে করে, উন্নত মনে করে, ওই দেশগুলার জনগণের সবচাইতে বেশি সুইসাইড করে আত্মহত্যা করে ফেলতেছে অশান্তির কারণে। সুইসাইডের হার, আত্মহত্যার হার, নেশাগ্রস্তের হার ওই উন্নত দেশের যুবকরাই সবচাইতে বেশি আক্রান্ত। এবার গবেষকরা গবেষণা করে দেখলো সবকিছুই তো আছে উন্নত দেশে, এই দেশে আসার জন্য অন্য দেশের মানুষরা স্বপ্ন দেখে কল্পনা করে এই দেশের মানুষের এই অবস্থা কেন? নাইটা কি ডলার আছে, গাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, কিন্তু দেখে মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। এবার গবেষকরা গবেষণা করে দেখে, ওনারা উত্তর দেয়, বলে যে সবকিছু বেশি পাওয়া ভালো না, মাঝে মধ্যে অভাবও থাকতে হয় সুন্দর জীবন যাপনের জন্য। রব বলে যে বান্দারে তোরা খেয়াল না করলো, তোরা আমাকে না ডাকলো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে বলি না, তোদের যত্ন নিতে বলি না, সুবহানাল্লাহ, তোদের খেয়াল রাখতে বলি না। এবার বান্দা বলে যে আল্লাহ চোখের যত্ন তুমি কিভাবে নিচ্ছ? রব বলে যে সকালে ঘুম থেকে উঠার পরে তুই যে বাথরুমে ওয়াশরুমে গিয়ে মুখ ধুত করস, কুলি করার পরে দেখোস চোখের কোণার মধ্যে কিছু ময়লা দেখা যায়, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়, সুবহানাল্লাহ, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। রব বলে যে সারা রাতে তোর সমস্ত ময়লাগুলো আমি কেতুর করে বের করে দিচ্ছি, সুবহান। সেই রব বলছেন, ও আমার বান্দা, এত কিছু তোকে দিলাম, তো এবার তুই কি করবি? বান্দাও বলে যে আল্লাহ আমিও তো আসলে চিন্তায় পড়ে গেছি, এত কিছু তুমি দিয়েছো, আল্লাহ আমি তোমার জন্য কি করব? কিছু একটা বলো না, আমি যেন তোমার জন্য করি। রব বলছে আকিমুস সালাত, নামাজটা একটু পড়িস, সুবহানাল্লাহ, জোরে বলেন, নামাজটা একটু পড়িস। আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি জানেন, দয়া করে কষ্ট নেবেন না আমার কথাই, আমরা ইসলাম মানে মনে করি সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া, সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া। ইসলামের সাথে দুনিয়ার কি সম্পর্ক? নামাজের সাথে দুনিয়ার কি সম্পর্ক? রোজা রাখবো সেটার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আরে দুনিয়ার সাথে তো ব্যবসার সম্পর্ক, চাকরির সম্পর্ক, গাড়ির সম্পর্ক, বাড়ির সম্পর্ক, বিবাহের সম্পর্ক, বিদেশ যাওয়ার সম্পর্ক। আমি আমার আবদার করে, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমার ভাইয়েরা, আমি আবদার করে বলে যাই, একটা কথা মনে রাখবেন, ইসলামের সাথে আখিরাতের সম্পর্ক আছে, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের সাথেও সম্পর্ক আছে, সুবহান। এটা আমাদের মনে হওয়া ইসলাম মানি পরকাল, ইসলাম মানি পরকাল না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুটোটাই আছে ইসলামের ভিতরে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহান। আল্লাহর বড় দয়া, বাংলাদেশে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার। আইফেল টাওয়ারে গিয়ে যে শান্তি পাওয়া যায় না, গ্রামের মানুষ সকালবেলা শিশির ভেজা রোদের মধ্যে গ্রামের মেঠো পেতে হেঁটে মাটির সাথে লেগে মাটির গন্ধ শুকে তার চাইতে বেশি খুশি হয়ে যায়।
গ্রামকে যারা ভালোবাসেন তারা একবার বলেন ঠিক কিনা। পাকা আমে সে স্বাদ পাই নাই, ছোটবেলায় গাছ থেকে কুড়িয়ে নিয়ে কাঁচা আমের মধ্যে যে স্বাদ আমার ভাইয়েরা পেয়েছে, এগুলো আপনি ওইখানে পাবেন না। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। কথা বলেন ঠিক কিনা। করোনার মতো একটা দুর্বিষহ পরিস্থিতি পার হয়েছে, একজন বান্দা দাঁড়ায় বলেন তো, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই। একজন বান্দা দাঁড়িয়ে বলেন, কেউ বলবে না। অথচ দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাস্তা বন্ধ, দেশে লকডাউন আর লকডাউন। বের হলেই মায়ের উপর মায়ের, আর্মি মারে, পুলিশে মারে। মানুষ বলে যে খাবার খাবো তো কোত্থেকে, দেখা যায় বাস্তবতা চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, কিন্তু খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে। 2 বেলা 3 বেলা খাবার চলতেই আছে। যেখানে মানুষ সেকেন্ড টাইম মরে যাওয়ার সম্ভাবনা বেশি, কোত্থেকে না কোত্থেকে করোনায় আক্রান্ত করে। ডাক্তার আমাদেরকে বলছে, বাঁচতে যদি চাও স্যানিটাইজার করতে থাকো বারবার। মানুষ বিরক্ত হয়ে বলে, করবো তো কতক্ষণ করব, স্যানিটাইজারটা করে যদি আমি দরজা ধরলাম বের হওয়ার জন্য বাথরুম থেকে, ওই দরজার মধ্যে তো করোনা থাকতে পারে, দরজার মধ্যে তো করোনা থাকতে পারে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কি না? আরে আমি যেখান থেকে হাত মিলাবো, হাত না হয় মিলানাম না করোনা হওয়ার কারণে, আমি মাস্ক না হয় পরলাম। এই মাস্ক না পরার ভিতর থেকে তো নিঃশ্বাস দিয়ে ঢুকে যেতেও তো পারে, ঢুকে যেতেও তো পারে। 1 বছর মাস্ক পরছি, হয়তো হয় নাই, 1 সেকেন্ডের জন্য কোনো কারণে মাস্কটা খুলছি, সেই মুহূর্ত তো হতে পারে। তখন বান্দারা বুঝতে পারলো আসলে করব পালন সবকিছু, ডাক্তাররা যা বলছে, স্যানিটাইজার করব, দূরত্ব বজায় রাখবো, মাস্ক পরবো, সবকিছুই করব। কিন্তু বর্ষাটা আমার রবের উপরে, বর্ষাটা আমার রবের উপরে। সুবহানাল্লাহ বলি না রে ভাই। বর্ষাটা আমাদের রবের উপরে, উনি যতক্ষণ রাখবে ততক্ষণ থাকবো, উনি না রাখলে থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই। বাস্তবতায় দেখা যায় বড় বড় শিক্ষিত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমার কথাটাকে অন্যভাবে নিবেন না, যেটা বুঝাতে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে সেটা বুঝার চেষ্টা করুন। অনেক শিক্ষিত মানুষ মারা গিয়েছে, অনেক আলেম মারা যাচ্ছে, অনেক বক্তা মারা গিয়েছে, অনেক ব্যবসায়ী মারা গিয়েছে, অনেক চাকরিজীবী মারা গিয়েছে, অনেক গাড়িওয়ালা মারা গিয়েছে। কিন্তু একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না। পাগলদের কোনো চাকরি ব্যবসা নাই, খাবার কিন্তু চলতেই আছে। ব্যাপারটা কি? রব বলে যে তোদেরকে তো এটাই বুঝাতে চাচ্ছি, আমি রাজ্জাক, রিজিকটা তো আছি, 2 নাম্বারই করার দরকার নাই। বর্ষাটা আমি রবের উপর রাখবি, মোহাব্বতটা আমার নবী মুস্তাফার সাথে রাখবি। তোদেরকে মার পেটও আমি খাওয়াইছি, আমি আল্লাহ আজীবন খাওয়াই যাব। আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনও পর্যন্ত দেখা গেছে বাবার লাশ ছেলে মেয়েরা ধরতে চাচ্ছে না করোনা হয়ে যাওয়ার ভয়ে। আরেকটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? হাসরের ময়দানে জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে সবাই শুনেছি, হাসরে কেউ কারো আপন হবে না, আপন হবে না, আপন হবে না। অনেকের মনে প্রশ্ন ছিল, আল্লাহ মাও আপন হবে না, বাবাও আপন হবে না, এটা কেমনে, এটা কেমনে হবে? আল্লাহ সাধারণ একটা উদাহরণ হিসেবে করোনাকে সামনে এনে দিয়েছে, করোনাকে সামনে এনে দিয়েছে। করোনায় প্রমাণ করেছে নবীর হাদিস হাসরের ময়দানের বাস্তবতা। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? দিন যত যাবে নবীর হাদিস যে সত্য সেটা বারবার প্রমাণ হবে। বাচ্চা যদি জন্ম হওয়ার পরে চিৎকার করে না কাঁদে, ব্রেন অ্যাক্টিভ হবে না, সে বাচ্চা কখনো সুস্থ হবে না। ডাক্তাররা টেনশনে থাকে বাচ্চা যতক্ষণ না কাঁদে, সেজন্য মারে মেরে মেরে। তার মানে কান্না করাটাও নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ডাক্তার কাঁদাইলা কেন? প্রথমে কান্না কেন? এটার নাম দুনিয়া, যতদিন নিঃশ্বাস থাকবে তোর কান্না করেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেটার জন্য আগে থেকে তুই প্রস্তুতি নে। মনে রাখবেন ভাইরা, পৃথিবীতে যেখানে আপনি একবার মাথা নত করবেন সেই জায়গায় মাথা আর উঁচু করে দাঁড়ায় কথা বলতে পারবেন না।
কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যেখানে বান্দা যত মাথা ঝুঁকাবে রব্বুল আলামিন তার মাথাকে তত সম্মানে উঁচু করাই দিবে। রব বলে যে মন থেকে আমি রবের কাছে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি বিষয়ে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি নত হতে দিই না। আপনি দেখেন আমরা কারো না কারো ঠেকাই আছি, ভাই বলেন না রে ভাই কোন, কিন্তু দেখেন হযরত শাহজালাল ইয়ামানি বিনদেশ থেকে এখানে এসেছেন। বিনদেশে কোনো কিছুই ছিল না, এত অত্যাচারের ভিতরে কিন্তু ওনার কারো কাছে মাথা নত করতে আল্লাহ দেয় নাই, মাথা নত করতে দেয় নাই। জীবন এটা একটু পড়ে দেখেন, এত অত্যাচারের ভিতরে আল্লাহ কোনো না কোনো ভাবে আল্লাহর বন্ধুদেরকে তুলে নেয়। হিন্দাল ওয়ালি বান্দা নামাজ, গরিবে নামাজের জীবন এটা দেখেন, আল্লাহ কিন্তু মাথা নত করতে দেয় নাই। জালেম জুলুম করেছে, গরিবে নামাজকে মাথা নত করতে আল্লাহ দেয় নাই। রব বলে যে ও মাইনুদ্দিন, তোর মাথা আমার রবের দরবারে ঝুঁকেছে, আমি তোর মাথার জিম্মা নিলাম, কপালের জিম্মা আমি নিলাম। আমি আল্লাহ কাউকে সামনে তোমার মাথাকে ঝুঁকতে দিব না, এটাই আমি আল্লাহর শান। বলেন না সুবহান। যারা কান্দে তারা বান্দা না, না পেয়ে কান্দে তো তারা যাদের রবের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা নাই। আর আমার রব তো পাথরের ভিতর চাইতো, পাথরের ভিতর থেকে ফুল ফুটাইতে পারে, ওই রবের বান্দা গোলাম আমি। আমার কেন এত টেনশন? তোরা দেখছস কুয়াকে, আমি ইউসুফ দেখতেছি সিংহাসনের রাজপ্রাসাদকে। যার নজর যেমন তার সুখও তেমন। ওই দিন কিতাবে না কোথায় জানি একটা পড়ছিলাম না শুনছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কথাটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। একজন জিজ্ঞেস করছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে, আল্লাহ আমার উপর কতটুকু খুশি, কত পরিমাণ খুশি আমি কিভাবে বুঝবো? উনি এক কথায় এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটা আমার হৃদয়ে লেগেছে। প্রশ্নকারী প্রশ্ন করে, আচ্ছা আমার আল্লাহ আমার উপর কতটুকু খুশি আমি কিভাবে বুঝবো? উনি উত্তর দিলেন, তুমি নিজের দিলকে, অন্তরকে আগে প্রশ্ন করো, তুমি আল্লাহর উপর কতটুকু খুশি আছো, আল্লাহর উপর কতটুকু খুশি আছো। তুমি তোমার আল্লাহর উপর যতটুকু খুশি, বুঝে নিও তোমার আল্লাহ তোমার উপর অতটুকু খুশি। একটা কথায় মনে হয় যেন বিশাল পাহাড় পরিমাণ জ্ঞানের সমুদ্রের রহস্যের উন্মোচন করে দিয়েছে। বিপদে আপদে মুসিবতে যাই হোক, কিছুই তো সঙ্গে আনিনি, হারানোরও কোনো ভয় নাই। যা আপনি আমি আমরা পেয়েছি সব দান, দানের মধ্যে মালিকানা আসে না, দান সম্পত্তিতে মালিকানা আসে না। তাহলে আসার সময়ও কিছু আনিনি, হারানোর কোনো ভয় টেনশন নাই। কিছুই অর্জন করিনি, সব রবের দান। সুতরাং মালিক হয়ে অহংকার করারও কোনো সুযোগ নাই। হারিয়ে গেলে মুখ হাত একদম একজোট করে কান্না করারও কোনো দরকার নাই। তাই তো ইন্না লিল্লাহে বলা হয় যখন প্রিয় মানুষ কোনো কিছু হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার যাবার সময়ও নিয়ে যাবার মতো কোনো রাস্তা নেই। সেজন্য হতাশ নয়, যতটুক সময় পেয়েছেন এটাকে কাজে লাগান রবকে সন্তুষ্টি করার জন্য। অতীত যা হয়ে গিয়েছে বাদ দেন না। অতীত পাল্টানোর ক্ষমতা আপনার আমার কারো হাতে, আবার ভবিষ্যৎ চেঞ্জ করার ক্ষমতা আপনার আমার হাতে। তাহলে অতীত বাইরে, ভবিষ্যৎ বাইরে, এই বর্তমানটা চাইলে তো কিছুটা কাজে লাগাতে পারি। অতীত নিয়ে টেনশন করে বর্তমান নষ্ট করার দরকার নাই, ভবিষ্যৎ নিয়ে ভাবনা করে কালো চুল পাক দেওয়ার কোনো দরকার নাই। যা হবার হবে দেখা যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখন আপনারা যারা কান্না করেন সবার কান্না কি এক? কেউ ফোফাই ফোফাই কান্দে, কেউ চিপে চিপে কান্দে, কেউ আওয়াজ ছাড়া কান্না করে, কেউ তুলে তুলে কান্না করে, কেউ বা নীরব শব্দে চোখের পানি ফেলতে থাকে, কেউ আওয়াজ করে কান্না করে। পুরুষের কান্না একরকম, নারীর কান্না একরকম। আবার সেই পুরুষ নারীর ভিতরে 10 রকম 20 রকমের স্টাইলে কান্না আছে। কিন্তু যেদিন জন্ম হয়েছিলাম সেদিন সবার কান্নার আওয়াজ এক রকমের ছিল। সুবহানাল্লাহ। জোরে বলি, জোরে বলি।
সবার কান্নার আওয়াজ একরকম ছিল। আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শ্রদ্ধার সাথে বলি, গভীর মনোযোগ। সবার কান্নার আওয়াজ ছিল একরকম। চিটাংওয়ালাদেরও যেরকম, ঢাকাওয়ালাদেরও সেই রকম। পুরো বাংলাদেশ বিশ্বের বাচ্চাদের কান্না একই রকম, সুরও একই রকম, স্টাইলও একই রকম, আওয়াজও একই রকম। ব্যাপারটা কি? শ্রদ্ধার সাথে বলি ভাই, মনে রাখবেন, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে কান্না করে তার নিজের স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে, স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলি না? মানুষের কথা স্পষ্ট হওয়ার জন্য যেরকম জিহ্বার দরকার, জিহ্বার সাথে দাঁতের দরকার। তাই ছোটবেলায় মাখরাজ পড়াতে গেলে আমাদেরকে উস্তাদরা শিখিয়েছেন, জিহ্বা এভাবে করলে এইটার উচ্চারণ এটা হবে, জিহ্বার মাথা এখানে লাগলে উচ্চারণ এটা এমন হবে। আলিফ, বা, তা, সা, জিহ্বার মুভমেন্টের দাঁতের সাথে লাগার কারণে উচ্চারণের ভিন্নতা হয়। আর যখন বুড়া বয়সে দাঁত পড়ে যায়, কথা আর বোঝা যায় না, কথা আর বোঝা যায় না। কথা বলেন না রে ভাইয়া, ঠিক কি না? তাহলে দাঁত ছাড়া কথা কখনো স্পষ্ট বোঝা যায় না। ছোট্ট বাচ্চা দাঁত ছাড়া কান্না করে, যে ওয়া শব্দটা, ওয়া মানি হুয়া, হুয়া মানি হু, হু মানি আল্লাহ। নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। শুনিনে ডাক্তার মশাই, এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে। ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন, সকালে ঘুম থেকে উঠলেই আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহান। খাবার দুই প্রকার, একটা পেটের, একটা অন্তরের। এটা হচ্ছে অন্তরের খাবার, রুহের খাবার, প্রেমের খাবার। কথা বলেন ঠিক না? কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আজকে গিয়ে তার চোখ বন্ধ অবস্থায় একটু এভাবে করে দেখবেন, মাত্র 5 সেকেন্ড দেখবেন তার চোখের পুঁতিটা, মনিটা ঘুরতে আছে। সুবহানাল্লাহ বলতে থাকেন না? আপনি জাগ্রত অবস্থায় কখনো চোখের মনি গুনাতে পারবেন না, মিনিটের পর মিনিট, কিন্তু সারা রাত চোখের পতিলি ঘুরতে থাকে, মনি ঘুরতে থাকে। সব দিকের ময়লা এক জায়গায় কর্নারে নিয়ে এসে আল্লাহ তাআলা সকালবেলা সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করায় দেয়। তিনি আমাদের রব্বুল, জোরে বলেন, তিনি আমাদের রব্বুল। সেজন্য বলা হয়, আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, আল্লাহর জন্য যা করা হয়, সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নাই। লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। 10 টাকা থেকে 8 টাকা দিলে বাড়ে না কমে? 10 টাকা থেকে 8 টাকা দিয়েছেন, বলেন না? 1000 থেকে 200 দিয়েছেন, কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন, যত জ্ঞান দেয় তত জ্ঞান। শিক্ষকরা ছাত্রকে যত পড়ায়, ওনার জ্ঞান। জোরে বলেন, কিরে জ্ঞান দিলে কমে না কেন? জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা, এটা কমে না কেন? রব বলে যে এই জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে। আর আমি রবের সাথে যা সম্পর্ক, এইগুলার মধ্যে মাইনাস কোনো প্রজেক্ট নাই, সবগুলা প্লাস, হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4 বাড়তেই থাকে। কোরআন ডাক দিয়ে বলে, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যারা নামাজ পড়ে আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা বড় সৌভাগ্যবান। মন খুলে বললে আপনারা যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না। আজান মানে কি? ডাক। ডাকটা কার পক্ষ থেকে? একটু জোরে বলি। এবার একটু খেয়াল করবেন ভাইয়া, একটু মনোযোগ। আমি করছি, আপনারা শুধু দেখেন। একজন ভাইকে আমি ইঙ্গিত করে বললাম, ভাই আজ এদিকে আসো। আপনারা সব কিছু দেখলেন, আমি যে ওনাকে ডাকলাম, উনি দেখেও না দেখার বান করে ওদিকে তাকায় আছে। আপনারা 5-6 জন এটা দেখছেন।
দেখার পরে ওনাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? আপনি বলবেন একটা মেহমান আসছে আমাদের এলাকায়, উনি এত করে ডাকলো, তুমি তাকাইলাও না, দেখলাও না, তুমি তো মিয়া মানুষ ভালো না, বেয়াদব। এতটুকু ক্লিয়ার? আজান মানি ডাক, আজান মানি আল্লাহর পক্ষ থেকে ডাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসছে, বান্দা আয়, বান্দা আয়। আপনি আমি আজান শুনো নামাজে না যাওয়ার মানে কি জানেন? শুনো, ডাকতেছে বান্দা আয়। এবার বলেন আদব না বেয়াদব? এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, এটা শুকরিয়া করতে হবে আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের পা ভেঙে দেয় নাই, এটা শুকরিয়া আদায় করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাই, আজান মানে আল্লাহ আপনাকে ডাকতেছেন। বান্দা আয়। জোহরের আজান মানে আল্লাহ পাক বলে যে ফজর থেকে যখন আমি নিঃশ্বাস দিছি না, আল্লাহ দিছ, এবার আয় আমার এখানে শুকরিয়া করে যা, আয়। এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। যেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া, সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছে, বান্দা আয়। হাইয়া আলাস বান্দায় নামাজের দিকে। এখন যিনি বানাইছে আমাদেরকে তিনি তো বালা জানে, এই বান্দা লাভ ছাড়া এক কদমও দেয় না। আমি আমার কথা বলতেছি, আমি আপনার কথা বলতেছি না। আল্লাহ ভালো করে জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও। আল্লাহ যখন ডাকতেছে মুয়াজ্জিনকে দিয়ে, এই নামাজ পড়তে আয়, বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি নামাজে 10টা মিনিট সময় দিই, আমার এই 10টা মিনিট যদি বাইরে আমি সময় দিই, তাহলে 3 লাখ টাকা কামাইতে পারবো। নামাজে 10 মিনিট দিলে আমার লাভ কি হবে, আমার লাভ কি হবে, আমার লাভ কি হবে? আল্লাহ জানে। সেজন্য আল্লাহ সাথে সাথে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন ফরজটাও শুনাই দে আমার লোভী বান্দাদেরকে। হাইয়া আলাল ফালাহ। লস হবে না, লাভ হবে, আয়। এরপরও আমরা যাচ্ছি না। বুঝতে পারিনি মনে করে। বান্দা তুই যে আমার জন্য পাগল হবি, নামাজ পড়বি, অনেক সময় দুনিয়া বুঝবে না। বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না, স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না। তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি চা বানাই, স্বামী চা বানাইতে বললে না করলে আবার তোকে পিটাইতে শুরু করবে। আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক, আমি চাই না তোর মধ্যে কেউ বাধা দেখ। সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে, যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস, বউয়ের কাজ করতে পারিস। সুবহানাল্লাহ বলেন না? ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস। ওই মালিকের কাজটা তুই 2 ঘন্টা কর, 5টা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা, আমার নামাজটা আদায় করে যা। হ্যাঁ, আসল মালিক তো আমি, মালিক তো বেতনে না দেয়, বেতন দেওয়ার তৌফিক তো আমি আল্লাহ দিয়েছি, রিজিক তো আমি দিয়েছি। কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে, তো সে বুঝবে না, সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি। বান্দারে তুই টেনশন করিস না। আসর থেকে মাগরিব মাঝখানে সময় কিছু বিরতি দিয়েছি, মাগরিব থেকে এশা সময় একটু বেশি বিরতি দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। মওলা গো, তুমি এত নিয়ামত দিয়েছো, সে নিয়ামতের শুকরিয়া করতে আমার দিল চাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য। ও মওলা, আমি অনেক ইবাদত করতে চাই, কিন্তু সময় তো মাঝখানে কম কম করে দিয়েছো। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, যেন আমি মন ভরে তোমার জন্য ইবাদত করতে পারি, তোমাকে খুশি করতে পারি, তোমাকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ।
বান্দার সেই আকুতি মিনতি দেখে রব্বুল আলামিন বলে, যদি আমি তোকে জোহর এবং আসরের সময়ের মতো দিই, মালিক তোকে আবার ডেকে দিবে, তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য, চাকরির জন্য। বান্দারে যা, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি। গভীর রাতে তাহাজ্জুদ করে করে, তাহাজ্জুদ পড়ে পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করারও সুযোগ দান করে দিয়েছে। সুবহান। রাতের 3টা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর বউ তোকে জ্বালাবে না, রাতের 3টা বাজে তোর দুনিয়া তোকে জ্বালাবে না। সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই ঘুমের মধ্যে থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই নিশ্চুপ হয়ে থাকবে, তুই ফিস ফিস করে আমি রবের প্রশংসায় বলবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব বলে, বান্দা তুই চুপি চুপি পড়তে থাকবি দুনিয়ার মাটি থেকে, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব তাকাই থাকবো, আমি রব রহমত দিয়ে দেখতে থাকবো। বান্দারে সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়াই থাকবি অন্ধকারের মাঝখানে, সবাই ঘুমের প্রেমে পাগল, তুই থাকবি নামাজের মধ্যে। আমি আল্লাহ তোর দাঁড়ানোটা দেখবো, তোর রুকু করাটা দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো। ও বান্দারে, তুই যখন রুকুতে গিয়ে আমি রবের প্রশংসা করবি, সুবহান রাব্বিয়াল আযীম, আমি রব শুনবো। তুই যখন বলবি রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, আমি রব শুনবো। ও আমার বান্দারে, তুই যখন সিজদায় গিয়ে কপালটা ঝুঁকাই দিয়ে চুপি চুপি রবের প্রশংসা বলবি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমি রব শুনে থাকবো, তোর সেই জিকিরগুলা শুনতে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমাকে আলা বলবি, আমি শুনে থাকবো। বান্দারে, মনে রাখ, তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আমার পছন্দ হয়ে যায়, একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সাধারণ বান্দা আল্লাহর বলি, আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য এখানে। আমরা সেই লেভেলে যেতে পারি নাই, ওনারা আল্লাহরকে প্রিয় যতটুকু লেভেলে চলে গিয়েছে। আমরা 100 বার ডাকলো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই, চরিত্রের যে সৌন্দর্যটা দরকার আমরা সেটা রাখতে জানি নাই। আমাদের চোখে গুণা, হাতে গুণা, মুখে গুণা, কানে গুণা, চোখে গুণা, হাতে গুণা, পায়ে গুণা, সব কিছুতে গুণা, বাইরেও গুণা, ভিতরেও গুণা। আর যারা আল্লাহকে রাজি করাই, গুণা মাফ করাই নিয়েছে, নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন রাখবেন যেটা আপনি এবং আপনার আল্লাহর ভিতরে থাকবে। আমি বুঝাইতে ব্যর্থ হয়েছি মনে হয়। আপনি যাই করেন, একটা দুইটা কাজ এমন রাখেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন। পাশে বউ বসে আছে, জানতে দিবেন না। পাশে স্বামী বসে আছে, জানতে দিবেন না। পাশের সামনে বন্ধু বসে আছে, বুঝতেই দিবেন না, শুধু আপনি জানবেন। মনে মনে বলবেন, আল্লাহ ওরা দেখে ফেলবে, দেখে ফেললে আমার জানা হবে, আমার জানা হলে মনের ইয়ে আসতে পারে, অহংকার আসতে পারে, আমি দানবীর হয়ে গিয়েছি, আমি ইবাদতি হয়ে গিয়েছি। শয়তান এগুলা ব্যবহার করে রিয়ার মাধ্যমেও নামাজ নষ্ট করায় ফেলবে, অহংকার দিয়েও নামাজ নষ্ট করায় ফেলবে। আল্লাহ অনেক ইবাদত নষ্ট করছি নিজের ভুলের কারণে, আর করতে চাই না। গোপনে গোপনে করব, কেউ দেখবেও না, আমি বুঝবো না, রিয়াও আসবে না, অহংকারও আসবে না, হিংসাও আসবে না, লোভও আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। আপনি বলবেন, মাওলা আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সিজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মাওলা রে, আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো, কিন্তু আমার তো তৌফিক নাই। কিন্তু আমি কোনো নারাজ না, আমি কোনো হা হুতাশ করছি না। তুমি 5 টাকা দিলো আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলো আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছু নিজে আনি নাই, লস আর হবে কোত্থেকে? আমার নিজের সম্পত্তি বলতে তো কিছু নাই। এসে যা পাইছি সবগুলা তো তোমার দান,
সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান। যা পেয়েছি সব তোমার দয়া, রেখেও যাব যা সেগুলো আমার না। সুতরাং পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে আজকে 10 টাকা কামাইতে দিছো, এই দেখো আল্লাহ, এই 2টা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য তোমার একজন হুজুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই। আমার ভাইয়া বলে আমিও হাত দিতে দেখছি কিন্তু ভিতরে কি দেখি নাই। আমার চাচাও বলতেছে দেখি নাই। আমিও বললাম যে আমি তো সবকিছু দেখতেছি, তারপরেও তো আমি হাত দিতে দেখছি, দেখি নাই। বান্দাটা বলে যে দেখার তিনি দেখেছে, যে দেখার তিনি দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলি। অনেক সময় আমরা অনেক বড় বড় দানও আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে। অনেক ইবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে। রব বলে যে আমি জানি, আমি জানলে চলে, মানুষ জানলে কেন, মানুষ জানলে কেন, তুই খুশি হলি কেন, আমি এই ইবাদত নিব না। এবার বান্দা বলে যে আল্লাহ 2 টাকা আমি তোমার জন্য দিছি, তোমাকে খুশি করার জন্য দিছি, শুধু তোমাকে রাজি করার জন্য দিছি। রব বলে যে যেটা কেউ দেখে না সেটা আমি দেখতে চাই, যেটার প্রতিদান কেউ দিতে চায় না সেটার প্রতিদান আমি রব দিতে চাই। তুই 2 টাকা দিছস আমার জন্য, যা আমি আল্লাহ খালেক মালেক কাদের ডান কাঁধের ফেরেশতাকে রায় করে দিলাম, আমার বান্দা আমার খুশির জন্য 2 দিয়েছে, তার আমলনামায় 2000 কোটি টাকা দেওয়ার চাইতে বেশি সওয়াব লেখার ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ অর্ডার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। তো শান্তিটা আছে, তো আছে কার কাছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যে শান্তির তালাশে তোমরা দেখবে দিক খুঁজছো, ঘুরছো, কোথাও নাই সেই শান্তি। কোনো টাকাওয়ালার কাছেও শান্তি নাই, কোনো গরিবের কাছেও শান্তি নাই, বিবাহিতর কাছেও শান্তি নাই, অবিবাহিতর কাছেও শান্তি নাই। রব আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন বলে যারা আমার এবং আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। সুবহান। অনেকে শান্তির জন্য ভালাই বিয়ে করে, মার কথা মানবো না, বাবার কথা শুনবো না। একজনে বলে যে তুই কষ্ট পাবি, কয় আমি চোখে যা দেখি তুই তো তা দেখোস না। শি ইজ মাই জান। আর শি বলে যে হি ইজ মাই ফরানের আদান। তোমার জন্য মরতে পারি, যুদ্ধ করতে পারি, দরকার হলে মা বাবা ছাড়বো, দরকার হলে সমাজ ছাড়বো, দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব, তারপরও তোমারে আমার চাই। কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি। 6 মাস যাইতে না যাইতে আদালতে মামলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আদালতে, জোরে বলেন আদালতে। আসামির কাঠগড়ায় 2 জন 2 দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার সময় শেষ করছস, ওই বলে তুই আমার সময় শেষ করছস। জজ মহোদয় বলে 6 মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও কেটে ফেলছো, রক্ত প্রবাহিত করছো, আজকে কেন এই অবস্থা? রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি শান্তি তুমি পাবা না, যেখানে আমি রব রহমত দিব বাঙ্গা করো সংসারে শান্তি পাবা। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? রব নারাজ হলে শান্তির কোনো দেখা? জোরে বলেন, রব নারাজ হলে শান্তির কোনো দেখা? আর রব যখন খুশি হয়ে যায় বাঙ্গা করো শান্তি। স্বপ্নের দেশ, চাওয়ার দেশ, কল্পনার দেশ, কত ইচ্ছার দেশ। একবার দেখবো টুইন টাওয়ারটা নিজের চোখে, একবার দেখবো লন্ডন ব্রিজটা নিজের চোখে, একবার দেখবো নিজের বউকে নিয়ে ঘুরতে যাব আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফিও মারবো। কত কত স্বপ্ন ওই উন্নত দেশগুলা নিয়ে। আপনি আজকে গিয়ে নিজে একটু রিচার্জ করে দেখবেন, যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাই বোনেরা স্বপ্ন দেখে মডার্ন মনে করে, উন্নত মনে করে, ওই দেশগুলার জনগণের সবচাইতে বেশি সুইসাইড করে আত্মহত্যা করে ফেলতেছে অশান্তির কারণে। সুইসাইডের হার, আত্মহত্যার হার
নেশাগ্রস্তের হার ওই উন্নত দেশের যুবকরাই সবচাইতে বেশি আক্রান্ত। এবার গবেষকরা গবেষণা করে দেখলো সবকিছুই তো আছে উন্নত দেশে, এই দেশে আসার জন্য অন্য দেশের মানুষরা স্বপ্ন দেখে কল্পনা করে এই দেশের মানুষের এই অবস্থা কেন? নাইটা কি ডলার আছে, গাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, কিন্তু দেখে মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। এবার গবেষকরা গবেষণা করে দেখে, ওনারা উত্তর দেয়, বলে যে সবকিছু বেশি পাওয়া ভালো না, মাঝে মধ্যে অভাবও থাকতে হয় সুন্দর জীবন যাপনের জন্য। রব বলে যে বান্দারে তোরা খেয়াল না করলো, তোরা আমাকে না ডাকলো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে বলি না, তোদের যত্ন নিতে বলি না, সুবহানাল্লাহ, তোদের খেয়াল রাখতে বলি না। এবার বান্দা বলে যে আল্লাহ চোখের যত্ন তুমি কিভাবে নিচ্ছ? রব বলে যে সকালে ঘুম থেকে উঠার পরে তুই যে বাথরুমে ওয়াশরুমে গিয়ে মুখ ধুত করস, কুলি করার পরে দেখোস চোখের কোণার মধ্যে কিছু ময়লা দেখা যায়, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়, সুবহানাল্লাহ, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। রব বলে যে সারা রাতে তোর সমস্ত ময়লাগুলো আমি কেতুর করে বের করে দিচ্ছি, সুবহান। সেই রব বলছেন, ও আমার বান্দা, এত কিছু তোকে দিলাম, এবার তুই কি করবি? বান্দাও বলে যে আল্লাহ আমিও তো আসলে চিন্তায় পড়ে গেছি, এত কিছু তুমি দিয়েছো, আল্লাহ আমি তোমার জন্য কি করব? কিছু একটা বলো না, আমি যেন তোমার জন্য করি। রব বলছে আকিমুস সালাত, নামাজটা একটু পড়িস, সুবহানাল্লাহ, জোরে বলেন, নামাজটা একটু পড়িস। আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি জানেন, দয়া করে কষ্ট নেবেন না আমার কথায়, আমরা ইসলাম মানে মনে করি সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া, সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া। ইসলামের সাথে দুনিয়ার কি সম্পর্ক? নামাজের সাথে দুনিয়ার কি সম্পর্ক? রোজা রাখবো সেটার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আরে দুনিয়ার সাথে তো ব্যবসার সম্পর্ক, চাকরির সম্পর্ক, গাড়ির সম্পর্ক, বাড়ির সম্পর্ক, বিবাহের সম্পর্ক, বিদেশ যাওয়ার সম্পর্ক। আমি আমার আবদার করে, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমার ভাইয়েরা, আমি আবদার করে বলে যাই, একটা কথা মনে রাখবেন, ইসলামের সাথে আখিরাতের সম্পর্ক আছে, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের সাথেও সম্পর্ক আছে, সুবহান। এটা আমাদের মনে হওয়া ইসলাম মানি পরকাল, ইসলাম মানি পরকাল না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুটোটাই আছে ইসলামের ভিতরে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহান। আল্লাহর বড় দয়া, বাংলাদেশে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার। আইফেল টাওয়ারে গিয়ে যে শান্তি পাওয়া যায় না, গ্রামের মানুষ সকালবেলা শিশির ভেজা রোদের মধ্যে গ্রামের মেঠো পেতে হেঁটে মাটির সাথে লেগে মাটির গন্ধ শুকে তার চাইতে বেশি খুশি হয়ে যায়। গ্রামকে যারা ভালোবাসেন তারা একবার বলেন ঠিক কিনা? পাকা আমে সেই স্বাদ পাই নাই ছোটবেলায় গাছ থেকে কুড়িয়ে নিয়ে কাঁচা আমের মধ্যে যে স্বাদ আমার ভাইয়েরা পেয়েছে, এগুলো আপনি ওইখানে পাবেন না। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। কথা বলেন ঠিক কিনা? করোনার মতো একটা দুর্বিষহ পরিস্থিতি পার হয়েছে, একজন বান্দা দাঁড়ায় বলেন তো, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই। একজন বান্দা দাঁড়িয়ে বলেন, কেউ বলবে না, অথচ দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাস্তা বন্ধ, দেশে লকডাউন আর লকডাউন, বের হলেই মায়ের উপর মায়ের, আর্মি মারে, পুলিশে মারে। মানুষ বলে যে খাবার খাবো তো কোত্থেকে, দেখা যায় বাস্তবতা চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, কিন্তু খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে। 2 বেলা 3 বেলা খাবার চলতেই আছে। যেখানে মানুষ সেকেন্ড টাইম মেয়রে যাওয়ার সম্ভাবনা বেশি, কোত্থেকে করোনায় আক্রান্ত করে। ডাক্তার আমাদেরকে বলছে, বাঁচতে যদি চাও স্যানিটাইজার করতে থাকো বারবার। মানুষ বিরক্ত হয়ে বলে, করবো তো কতক্ষণ করব, স্যানিটাইজারটা করে যদি আমি দরজা ধরলাম বের হওয়ার জন্য বাথরুম থেকে, ওই দরজার মধ্যে তো করোনা থাকতে পারে, দরজার মধ্যে তো করোনা থাকতে পারে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কি না?
আরে আমি যেখান থেকে হাত মিলাবো, হাত না হয় মিলানাম না, করোনা হওয়ার কারণে আমি মাস্ক না হয় পড়লাম, এই মাস্ক না পরার ভিতর থেকে তো নিঃশ্বাস দিয়ে ঢুকে যেতেও তো পারে, ঢুকে যেতেও তো পারে। 1 বছর মাস্ক পরছি, হয়তো হয় নাই, 1 সেকেন্ডের জন্য কোনো কারণে মাস্কটা খুলছি, সেই মুহূর্ত তো হতে পারে। তখন বান্দারা বুঝতে পারলো আসলে করব পালন সবকিছু, ডাক্তাররা যা বলছে, স্যানিটাইজার করব, দূরত্ব বজায় রাখবো, মাস্ক পরবো, সবকিছুই করব, কিন্তু বর্ষাটা আমার রবের উপরে, বর্ষাটা আমার রবের উপরে। সুবহানাল্লাহ বলি না রে ভাই? বর্ষাটা আমাদের রবের উপরে, উনি যতক্ষণ রাখবে ততক্ষণ থাকবো, উনি না রাখলে থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই। বাস্তবতায় দেখা যায় বড় বড় শিক্ষিত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমার কথাটাকে অন্যভাবে নিবেন না, যেটা বুঝাতে চাচ্ছি আল্লাহর বাস্তে সেটা বুঝার চেষ্টা করুন। অনেক শিক্ষিত মানুষ মারা গিয়েছে, অনেক আলেম মারা যাচ্ছে, অনেক বক্তা মারা গিয়েছে, অনেক ব্যবসায়ী মারা গিয়েছে, অনেক চাকরিজীবী মারা গিয়েছে, অনেক গাড়িওয়ালা মারা গিয়েছে, কিন্তু একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না। পাগলদের কোনো চাকরি ব্যবসা নাই, খাবার কিন্তু চলতেই আছে। ব্যাপারটা কি? রব বলে যে তোদেরকে তো এটাই বুঝাতে চাচ্ছি, আমি রাজ্জাক, রিজিক দাতা তো আছি, 2 নাম্বারই করার দরকার নাই। বর্ষাটা আমি রবের উপর রাখবি, মোহাব্বতটা আমার নবী মুস্তাফার সাথে রাখবি। তোদেরকে মার পেটও আমি খাওয়াইছি, আমি আল্লাহ আজীবন খাওয়াই যাব। আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনও পর্যন্ত দেখা গেছে বাবার লাশ ছেলে মেয়েরা ধরতে চাচ্ছে না করোনা হয়ে যাওয়ার ভয়ে। আরেকটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? হাসরের ময়দানে জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে সবাই শুনেছি হাসরে কেউ কারো আপন হবে না, আপন হবে না, আপন হবে না। অনেকের মনে প্রশ্ন ছিল, আল্লাহ মাও আপন হবে না, বাবাও আপন হবে না, এটা কেমনে, এটা কেমনে হবে? আল্লাহ সাধারণ একটা উদাহরণ হিসেবে করোনাকে সামনে এনে দিয়েছে, করোনাকে সামনে এনে দিয়েছে। করোনায় প্রমাণ করেছে নবীর হাদিস হাসরের ময়দানের বাস্তবতা। ডান হাত তুলে দেখায় বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? দিন যত যাবে নবীর হাদিস যে সত্য সেটা বারবার প্রমাণ হবে। বাচ্চা যদি জন্ম হওয়ার পরে চিৎকার করে না কাঁদে, ব্রেন অ্যাক্টিভ হবে না, সে বাচ্চা কখনো সুস্থ হবে না। ডাক্তাররা টেনশনে থাকে বাচ্চা যতক্ষণ না কাঁদে, সেজন্য মারে মেরে মেরে। তার মানে কান্না করাটাও নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ডাক্তার কাঁদাইলা কেন? প্রথমে কান্না কেন? এটার নাম দুনিয়া, যতদিন নিঃশ্বাস থাকবে তোর কান্না করেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেটার জন্য আগে থেকে তুই প্রস্তুতি নে। মনে রাখবেন ভাইরা, পৃথিবীতে যেখানে আপনি একবার মাথা নত করবেন সেই জায়গায় মাথা আর উঁচু করে দাঁড়ায় কথা বলতে পারবেন না। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যেখানে বান্দা যত মাথা ঝুঁকাবে রব্বুল আলামিন তার মাথাকে তত সম্মানে উঁচু করাই দিবে, করাই দিবে, করাই দিবে। রব বলে যে মন থেকে আমি রবের কাছে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি বিষয়ে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি নত হতে দিই না। আপনি দেখেন আমরা কারো না কারো ঠেকাই আছি, ভাই বলেন না রে ভাই কোন? কিন্তু দেখেন হযরত শাহজালাল ইয়ামানি বিনদেশ থেকে এখানে এসেছেন, বিনদেশে কোনো কিছুই ছিল না, এত অত্যাচারের ভিতরে কিন্তু ওনার কারো কাছে মাথা নত করতে আল্লাহ দেয় নাই, মাথা নত করতে দেয় নাই। জীবন এটা একটু পড়ে দেখেন, এত অত্যাচারের ভিতরে আল্লাহ কোনো না কোনো ভাবে আল্লাহর বন্ধুদেরকে তুলে নেয়। হিন্দাল ওয়ালি বান্দা নামাজ, গরিবে নামাজের জীবন এটা দেখেন, আল্লাহ কিন্তু মাথা নত করতে দেয় নাই। জালেম জুলুম করেছে, গরিবে নামাজকে মাথা নত করতে আল্লাহ দেয় নাই। রব বলে যে ও মাইনুদ্দিন, তোর মাথা আমার রবের দরবারে ঝুঁকেছে, আমি তোর মাথার জিম্মা নিলাম, কপালের জিম্মা আমি নিলাম। আমি আল্লাহ কাউকে সামনে তোমার মাথাকে ঝুঁকতে দিব না, এটাই আমি আল্লাহর শান। বলেন না সুবহানাল্লাহ। যারা কাঁদে তারা বান্দা না, না পেয়ে কাঁদে তো তারা যাদের রবের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা নাই। আর আমার রব তো পাথরের ভিতর চাইতো, পাথরের ভিতর থেকে ফুল ফুটাইতে পারে,
ওই রবের বান্দা গোলাম আমি, আমার কেন এত টেনশন? তোরা দেখছস কুয়াকে, আমি ইউসুফ দেখতেছি সিংহাসনের রাজপ্রাসাদকে। যার নজর যেমন তার সুখ তেমন। ওই দিন কিতাবে না কোথায় জানি একটা পড়ছিলাম না শুনছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কথাটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। একজন জিজ্ঞেস করছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে, আল্লাহ আমার উপর কতটুক খুশি, কত পরিমাণ খুশি, আমি কিভাবে বুঝবো? উনি এক কথায় এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটা আমার হৃদয়ে লেগেছে। প্রশ্নকারী প্রশ্ন করে, আচ্ছা আমার আল্লাহ আমার উপর কতটুক খুশি আমি কিভাবে বুঝবো? উনি উত্তর দিলেন, তুমি নিজের দিলকে, অন্তরকে আগে প্রশ্ন করো, তুমি আল্লাহর উপর কতটুকু খুশি আছো, আল্লাহর উপর কতটুকু খুশি আছো। তুমি তোমার আল্লাহর উপর যতটুকু খুশি বুঝে নিও, তোমার আল্লাহ তোমার উপর অতটুকু খুশি। একটা কথায় মনে হয় যেন বিশাল পাহাড় পরিমাণ জ্ঞানের সমুদ্রের রহস্যের উন্মোচন করে দিয়েছে। বিপদে আপদে মুসিবতে যাই হোক, কিছুই তো সঙ্গে আনিনি, হারানোরও কোনো ভয় নাই। যা আপনি আমি আমরা পেয়েছি সব দান, দানের মধ্যে মালিকানা আসে না, দান সম্পত্তিতে মালিকানা আসে না। তাহলে আসার সময়ও কিছু আনিনি, হারানোর কোনো ভয় টেনশন নাই, কিছুই অর্জন করিনি, সব রবের দান। সুতরাং মালিক হয়ে অহংকার করারও কোনো সুযোগ নাই, হারিয়ে গেলে মুখ হাত একদম একজোট করে কান্না করারও কোনো দরকার নাই। তাই তো ইন্না লিল্লাহে বলা হয় যখন প্রিয় মানুষ কোনো কিছু হারিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আবার যাবার সময়ও নিয়ে যাবার মতো কোনো রাস্তা নেই। সেজন্য হা হতাশ নয়, যতটুক সময় পেয়েছেন এটাকে কাজে লাগান রবকে সন্তুষ্টি করার জন্য। অতীত যা হয়ে গিয়েছে বাদ দেন না। অতীত পাল্টানোর ক্ষমতা আপনার আমার কারো হাতে, আবার ভবিষ্যৎ চেঞ্জ করার ক্ষমতা আপনার আমার হাতে। তাহলে অতীত বাইরে, ভবিষ্যৎ বাইরে, এই বর্তমানটা চাইলে তো কিছুটা কাজে লাগাতে পারি। অতীত নিয়ে টেনশন করে বর্তমান নষ্ট করার দরকার নাই, ভবিষ্যৎ নিয়ে ভাবনা করে কালো চুল পাক দেওয়ার কোনো দরকার নাই। যা হবার হবে দেখা যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা যারা কান্না করেন সবার কান্না কি এক? কেউ ফোঁফায় ফোঁফায় কান্দে, কেউ চিপে চিপে কান্দে, কেউ আওয়াজ ছাড়া কান্না করে, কেউ তুলে তুলে কান্না করে, কেউ বা নীরব শব্দে চোখের পানি ফেলতে থাকে, কেউ আওয়াজ করে কান্না করে। পুরুষের কান্না একরকম, নারীর কান্না একরকম। আবার সেই পুরুষ নারীর ভিতরে 10 রকম 20 রকমের স্টাইলে কান্না আছে। কিন্তু যেদিন জন্ম হয়েছিলাম সেদিন সবার কান্নার আওয়াজ এক রকমের ছিল। সুবহানাল্লাহ। জোরে বলি, সবার কান্নার আওয়াজ একরকম ছিল। আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শ্রদ্ধার সাথে বলি গভীর মনোযোগ, সবার কান্নার আওয়াজ ছিল একরকম। চিটাংওয়ালাদেরও যেরকম, ঢাকাওয়ালাদেরও সেই রকম। পুরো বাংলাদেশ বিশ্বের বাচ্চাদের কান্না একই রকম, সুরও একই রকম, স্টাইলও একই রকম, আওয়াজও একই রকম। ব্যাপারটা কি? শ্রদ্ধার সাথে বলি ভাই, মনে রাখবেন প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে কান্না করে তার নিজের স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে, স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ। জোরে বলি না। মানুষের কথা স্পষ্ট হওয়ার জন্য যেরকম জিহ্বার দরকার, জিহ্বার সাথে দাঁতের দরকার। তাই ছোটবেলায় মাখরাজ পড়াতে গেলে আমাদেরকে উস্তাদরা শিখিয়েছেন, জিহ্বা এভাবে করলে এইটার উচ্চারণ এটা হবে, জিহ্বার মাথা এখানে লাগলে উচ্চারণ এটা এমন হবে। আলিফ, বা, তা, সা, জিহ্বার মুভমেন্টের দাঁতের সাথে লাগার কারণে উচ্চারণের ভিন্নতা হয়। আর যখন বুড়া বয়সে দাঁত পড়ে যায়, কথা আর বোঝা যায় না, কথা আর বোঝা যায় না। কথা বলেন না রে ভাইয়া, ঠিক কি না? তাহলে দাঁত ছাড়া কথা কখনো স্পষ্ট বোঝা যায় না। ছোট্ট বাচ্চা দাঁত ছাড়া কান্না করে, যে ওয়া শব্দটা, ওয়া মানে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। শুনি না
ডাক্তার মশাই এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে, ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন সকালে ঘুম থেকে উঠলেই আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহান। খাবার দুই প্রকার, একটা পেটের, একটা অন্তরের। এটা হচ্ছে অন্তরের খাবার, রুহের খাবার, প্রেমের খাবার। কথা বলেন ঠিক না? কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আজকে গিয়ে তার চোখ বন্ধ অবস্থায় একটু এভাবে করে দেখবেন, মাত্র 5 সেকেন্ড দেখবেন তার চোখের পুঁতিটা, মনিটা ঘুরতেই আছে। সুবহানাল্লাহ বলতে থাকেন না। আপনি জাগ্রত অবস্থায় কখনো চোখের মনি গুনাতে পারবেন না মিনিটের পর মিনিট, কিন্তু সারা রাত চোখের পুঁতিলি ঘুরতে থাকে, মনি ঘুরতে থাকে। সব দিকের ময়লা এক জায়গায় কর্নারে নিয়ে এসে আল্লাহ তাআলা সকালবেলা সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করায় দেয়। তিনি আমাদের রব্বুল, জোরে বলেন তিনি আমাদের রব্বুল। সেজন্য বলা হয় আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, আল্লাহর জন্য যা করা হয়, সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নাই। লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। 10 টাকা থেকে 8 টাকা দিলে বাড়ে না কমে? 10 টাকা থেকে 8 টাকা দিয়েছেন, বলেন না? 1000 থেকে 200 দিয়েছেন, কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন যত জ্ঞান দেয় তত জ্ঞান। শিক্ষকরা ছাত্রকে যত পড়ায় ওনার জ্ঞান। জোরে বলেন। কিরে জ্ঞান দিলে কমে না কেন? জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা, এটা কমে না কেন? রব বলে যে এই জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে, আর আমি রবের সাথে যা সম্পর্ক, এইগুলার মধ্যে মাইনাস কোনো প্রজেক্ট নাই, সবগুলা প্লাস, হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4 বাড়তে থাকে। কোরআন ডাক দিয়ে বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যারা নামাজ পড়ে আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা বড় সৌভাগ্যবান। মন খুলে বললে আপনারা যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না। আজান মানে কি? ডাক। ডাকটা কার পক্ষ থেকে? একটু জোরে বলি। এবার একটু খেয়াল করবেন ভাইয়া, একটু মনোযোগ। আমি করছি, আপনারা শুধু দেখেন। একজন ভাইকে আমি ইঙ্গিত করে বললাম, ভাই আজ এদিকে আসো। আপনারা সব কিছু দেখলেন, আমি যে ওনাকে ডাকলাম, উনি দেখেও না দেখার ভান করে ওদিকে তাকায় আছে। আপনারা 5-6 জন এটা দেখছেন, দেখার পরে ওনাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? আপনি বলবেন একটা মেহমান আসছে আমাদের এলাকায়, উনি এত করে ডাকলো, তুমি তাকাইলেও না, দেখলাও না, তুমি মানুষ ভালো না, বেয়াদব। এতটুকু ক্লিয়ার? আজান মানি ডাক, আজান মানি আল্লাহর পক্ষ থেকে ডাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসছে, বান্দা আয়, বান্দা আয়। আপনি আমি আজান শুনো নামাজে না যাওয়ার মানে কি জানেন? শুনো ডাকতেছে, বান্দা আয়। এবার বলেন আদব না বেয়াদব? এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, এটা শুকরিয়া করতে হবে আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের পা ভেঙে দেয় নাই, এটা শুকরিয়া আদায় করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাই, আজান মানে আল্লাহ আপনাকে ডাকতেছেন। বান্দা আয়। জোহরের আজান মানে আল্লাহ পাক বলে যে ফজর থেকে যখন আমি নিঃশ্বাস দিছি না, আল্লাহ দিছো, এবার আয় আমার এখানে শুকরিয়া করে যা। আয়
এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। যেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছে, বান্দাই হাইয়া আলাস সালাহ, বান্দাই নামাজের দিকে। এখন যিনি বানাইছে আমাদেরকে তিনি তো বালা জানে, এই বান্দা লাভ ছাড়া এক কদমও দেয় না। আমি আমার কথা বলতেছি, আমি আপনার কথা বলতেছি না। আল্লাহ ভালো করে জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও। আল্লাহ যখন ডাকতেছে মুয়াজ্জিনকে দিয়ে, এ নামাজ পড়তে আয়, বান্দা মনে মনে চিন্তা করে আমি যদি নামাজে 10টা মিনিট সময় দিই, আমার এই 10টা মিনিট যদি বাইরে আমি সময় দিই তাহলে 3 লাখ টাকা কামাইতে পারবো। নামাজে 10 মিনিট দিলে আমার লাভ কি হবে, আমার লাভ কি হবে, আমার লাভ কি হবে, আল্লাহ জানে। সেজন্য আল্লাহ সাথে সাথে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন পরেরটাও শুনাই দে আমার লোভী বান্দাদেরকে, হাইয়া আলাল ফালাহ, লস হবে না, লাভ হবে, আয়। এরপরও আমরা যাচ্ছি না। বুঝাতে পারিনি মনে কথা। বান্দা তুই যে আমার জন্য পাগল হবি, নামাজ পড়বি, অনেক সময় দুনিয়া বুঝবে না। বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না, স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না। তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি চা বানাই, স্বামী চা বানাইতে বললে না করলে আবার তোকে পিটাইতে শুরু করবে। আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক, আমি চাই না তোর মধ্যে কেউ বাধা দেখ। সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে, যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস, বউয়ের কাজ করতে পারিস। সুবহানাল্লাহ বলেন না। ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস, ওই মালিকের কাজটা তুই 2 ঘন্টা কর, 5টা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা, আমার নামাজটা আদায় করে যা। হ্যাঁ, আসল মালিক তো আমি, মালিক তো বেতনে না দেয়, বেতন দেওয়ার তৌফিক তো আমি আল্লাহ দিয়েছি, রিজিক তো আমি দিয়েছি, কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে, তো সে বুঝবে না, সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি। বান্দারে তুই টেনশন করিস না। আসর থেকে মাগরিব মাঝখানে সময় কিছু বিরতি দিয়েছি, মাগরিব থেকে এশা সময় একটু বেশি বিরতি দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। মওলা গো তুমি এত নিয়ামত দিয়েছো, সে নিয়ামতের শুকরিয়া করতে আমার দিল চাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য। ও মওলা আমি অনেক ইবাদত করতে চাই, কিন্তু সময় তো মাঝখানে কম কম করে দিয়েছো। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, যেন আমি মন ভরে তোমার জন্য ইবাদত করতে পারি, তোমাকে খুশি করতে পারি, তোমাকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ। বান্দার সেই আকুতি মিনতি দেখে রব্বুল আলামিন বলে, যদি আমি তোকে জোহর এবং আসরের সময়ের মতো দিই, মালিক তোকে আবার দেখে দিবে, তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য, চাকরির জন্য। বান্দারে যা, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি। গভীর রাতে তাহাজ্জুদ করে করে, তাহাজ্জুদ পড়ে পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করারও সুযোগ দান করে দিয়েছে। সুবহান। রাতের 3টা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর বউ তোকে জ্বালাবে না, রাতের 3টা বাজে তোর দুনিয়া তোকে জ্বালাবে না। সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই ঘুমের মধ্যে থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই নিশ্চুপ হয়ে থাকবে, তুই ফিস ফিস করে আমি রবের প্রশংসায় বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব বলে বান্দা তুই চুপি চুপি পড়তে থাকবি দুনিয়ার মাটি থেকে, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব তাকাই থাকবো, আমি রব রহমত দিয়ে দেখতে থাকবো। বান্দারে সবাই ঘুমাই থাকবে, তুই দাঁড়াই থাকবি অন্ধকারের মাঝখানে, সবাই ঘুমের প্রেমে পাগল, তুই থাকবি নামাজের মধ্যে। আমি আল্লাহ তোর দাঁড়ানোটা দেখবো, তোর রুকু করাটা দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো। ও
ও বান্দারে, তুই যখন রুকুতে গিয়ে আমি রবের প্রশংসা করবি সুবহান রাব্বিয়াল আযীম, আমি রব শুনবো। তুই যখন বলবি রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, আমি রব শুনবো। ও আমার বান্দারে, তুই যখন সিজদায় গিয়ে কপালটা ঝুঁকাই দিয়ে চুপি চুপি রবের প্রশংসায় বলবি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমি রব শুনে থাকবো, তোর সেই জিকিরগুলা শুনতে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমাকে আলা বলবি, আমি শুনে থাকবো। বান্দারে, মনে রাখ, তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আমার পছন্দ হয়ে যায়, একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সাধারণ বান্দা আল্লাহর ওলি, আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য এখানে। আমরা সেই লেভেলে যেতে পারি নাই, ওনারা আল্লাহরকে প্রিয় যতটুকু লেভেলে চলে গিয়েছে। আমরা 100 বার ডাকলো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই, চরিত্রের যে সৌন্দর্যটা দরকার আমরা সেটা রাখতে জানি নাই। আমাদের চোখে গুনাহ, হাতে গুনাহ, মুখে গুনাহ, কানে গুনাহ, চোখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, সব কিছুতে গুনাহ, বাইরেও গুনাহ, ভিতরেও গুনাহ। আর যারা আল্লাহকে রাজি করাই, গুনাহ মাফ করাই নিয়েছে, নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন রাখবেন যেটা আপনি এবং আপনার আল্লাহর ভিতরে থাকবে। আমি বুঝাইতে ব্যর্থ হয়েছি মনে হয়। আপনি যাই করেন, একটা দুইটা কাজ এমন রাখেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন। পাশে বউ বসে আছে, জানতে দিবেন না। পাশের স্বামী বসে আছে, জানতে দিবেন না। পাশের সামনে বন্ধু বসে আছে, বুঝতেই দিবেন না, শুধু আপনি জানবেন। মনে মনে বলবেন আল্লাহ ওরা দেখে ফেলবে, দেখে ফেললে আমার জানা হবে, আমার জানা হলে মনে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, আমি দানবীর হয়ে গিয়েছি, আমি ইবাদতি হয়ে গিয়েছি। শয়তান এগুলা ব্যবহার করে রিয়ার মাধ্যমেও নামাজ নষ্ট করায় ফেলবে, অহংকার দিয়েও নামাজ নষ্ট করায় ফেলবে। আল্লাহ অনেক ইবাদত নষ্ট করছি নিজের ভুলের কারণে, আর করতে চাই না। গোপনে গোপনে করব, কেউ দেখবেও না, আমি বুঝবো না, রিয়াও আসবে না, অহংকারও আসবে না, হিংসাও আসবে না, লোভও আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। আপনি বলবেন মাওলা আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সিজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মাওলা রে, আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো, কিন্তু আমার তো তৌফিক নাই। কিন্তু আমি কোনো নারাজ না, আমি কোনো হা হুতাশ করছি না। তুমি 5 টাকা দিলো আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলো আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছু নিজে আনি নাই, লস আর হবে কোত্থেকে? আমার নিজের সম্পত্তি বলতে তো কিছু নাই। এসে যা পাইছি সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান। যা পেয়েছি সব তোমার দয়া, রেখেও যাব যা সেগুলো আমার না। সুতরাং পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে আজকে 10 টাকা কামাইতে দিছো, এই দেখো আল্লাহ, এই 2টা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য। তোমার একজন হুজুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই। আমার ভাইয়া বলে আমিও হাত দিতে দেখছি, কিন্তু ভিতরে কি দেখি নাই। আমার চাচাও বলতেছে দেখি নাই। আমিও বললাম যে আমি তো সবকিছু দেখতেছি, তারপরেও তো আমি হাত দিতে দেখছি, দেখি নাই। বান্দাটা বলে যে দেখার তিনি দেখেছে, যে দেখার তিনি দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলি। অনেক সময় আমরা অনেক বড় বড় দানও আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে। অনেক ইবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে। রব বলে যে আমি জানি, আমি জানলে চলে, মানুষ জানলে কেন, মানুষ জানলে কেন, তুই খুশি হলি কেন, আমি এই ইবাদত নিব না। এবার বান্দা বলে যে আল্লাহ 2 টাকা আমি তোমার জন্য দিছি, তোমাকে খুশি করার জন্য দিছি, শুধু তোমাকে রাজি করার জন্য দিছি। রব বলে যে যেটা কেউ দেখে না সেটা আমি দেখতে চাই, যেটার প্রতিদান কেউ দিতে চায় না সেটার প্রতিদান আমি রব দিতে চাই। তুই 2 টাকা দিছস আমার জন্য, যা আমি আল্লাহ খালেক মালেক কাদের ডান কাঁধের ফেরেশতাকে রায় করে দিলাম, আমার বান্দা আমার খুশির জন্য 2 দিয়েছে, তার আমলনামায় 2000 কোটি টাকা দেওয়ার চাইতে বেশি
সওয়াব লেখার ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ অর্ডার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। তো শান্তিটা আছে, তো আছে কার কাছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যে শান্তির তালাশে তোমরা দেখ বেদিক খুঁজছো, ঘুরছো, কোথাও নাই সেই শান্তি। কোনো টাকাওয়ালার কাছেও শান্তি নাই, কোনো গরিবের কাছেও শান্তি নাই, বিবাহিতর কাছেও শান্তি নাই, অবিবাহিতর কাছেও শান্তি নাই। রব আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন বলে, যারা আমার এবং আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে, তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। সুবহান। অনেকে শান্তির জন্য ভালাই বিয়ে করে, মার কথা মানবো না, বাবার কথা শুনবো না। একজনে বলে যে তুই কষ্ট পাবি, কয় আমি চোখে যা দেখি তুই তো তা দেখোস না। শি ইজ মাই জান। আর শি বলে যে হি ইজ মাই পরাণের আদান। তোমার জন্য মরতে পারি, যুদ্ধ করতে পারি, দরকার হলে মা বাবা ছাড়বো, দরকার হলে সমাজ ছাড়বো, দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব, তারপরও তোমারে আমার চাই। কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি, তুমি ছাড়া আমার শান্তি। 6 মাস যাইতে না যাইতে আদালতে মামলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আদালতে, জোরে বলেন, আদালতে আসামির কাঠগড়ায় দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে, তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার সময় শেষ করছস, ওই বলে তুই আমার সময় শেষ করছস। জজ মহোদয় বলে, 6 মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও কেটে ফেলছো, রক্ত প্রবাহিত করছো, আজকে কেন এই অবস্থা? রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি, শান্তি তুমি পাবা না। যেখানে আমি রব রহমত দিব, বাঙ্গা করো সংসারে শান্তি পাবা। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? রব নারাজ হলে শান্তির কোনো দেখা? জোরে বলেন, রব নারাজ হলে শান্তির কোনো দেখা? আর রব যখন খুশি হয়ে যায়, বাঙ্গা করো শান্তি। স্বপ্নের দেশ, চাওয়ার দেশ, কল্পনার দেশ, কত ইচ্ছার দেশ। একবার দেখবো টুইন টাওয়ারটা নিজের চোখে, একবার দেখবো লন্ডন ব্রিজটা নিজের চোখে, একবার দেখবো নিজের বউকে নিয়ে ঘুরতে যাব, আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফিও মারবো। কত কত স্বপ্ন ওই উন্নত দেশগুলা নিয়ে। আপনি আজকে গিয়ে নিজে একটু রিচার্জ করে দেখবেন, যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাই বোনেরা স্বপ্ন দেখে, মডার্ন মনে করে, উন্নত মনে করে, ওই দেশগুলার জনগণের সবচাইতে বেশি সুইসাইড করে আত্মহত্যা করে ফেলতেছে অশান্তির কারণে। সুইসাইডের হার, আত্মহত্যার হার, নেশাগ্রস্তের হার ওই উন্নত দেশের যুবকরাই সবচাইতে বেশি আক্রান্ত। এবার গবেষকরা গবেষণা করে দেখলো, সবকিছুই তো আছে উন্নত দেশে। এই দেশে আসার জন্য অন্য দেশের মানুষরা স্বপ্ন দেখে, কল্পনা করে, এই দেশের মানুষের এই অবস্থা কেন? নাইটা কি? নাইটা কি? ডলার আছে, গাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, কিন্তু দেখে মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। এবার গবেষকরা গবেষণা করে দেখে, ওনারা উত্তর দেয়, বলে যে সবকিছু বেশি পাওয়া ভালো না, মাঝে মধ্যে অভাবও থাকতে হয় সুন্দর জীবন যাপনের জন্য। রব বলে যে বান্দারে তোরা খেয়াল না করলো, তোরা আমাকে না ডাকলো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে বলি না, তোদের যত্ন নিতে বলি না, সুবহানাল্লাহ, তোদের খেয়াল রাখতে বলি না। এবার বান্দা বলে যে আল্লাহ চোখের যত্ন তুমি কিভাবে নিচ্ছ? রব বলে যে সকালে ঘুম থেকে উঠার পরে তুই যে বাথরুমে ওয়াশরুমে গিয়ে মুখ ধুত করস, কুলি করার পরে দেখোস চোখের কোণার মধ্যে কিছু ময়লা দেখা যায়, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়, সুবহানাল্লাহ, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। রব বলে যে সারা রাতে তোর সমস্ত ময়লাগুলো আমি কেতুর করে বের করে দিচ্ছি, সুবহান। সেই রব বলছেন, ও আমার বান্দা, এত কিছু তোকে দিলাম, তো এবার তুই কি করবি? বান্দাও বলে যে আল্লাহ আমিও তো আসলে চিন্তায় পড়ে গেছি, এত কিছু তুমি দিয়েছো, আল্লাহ আমি তোমার জন্য কি করব?
কিছু একটা বলো না, আমি যেন তোমার জন্য করি। রব বলছে আকিমুস সালাত, নামাজটা একটু পড়িস। সুবহানাল্লাহ, জোরে বলেন, নামাজটা একটু পড়িস। আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি জানেন, দয়া করে কষ্ট নেবেন না আমার কথায়, আমরা ইসলাম মানি মনে করি সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া, সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া। ইসলামের সাথে দুনিয়ার কি সম্পর্ক? নামাজের সাথে দুনিয়ার কি সম্পর্ক? রোজা রাখবো, সেটার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আরে দুনিয়ার সাথে তো ব্যবসার সম্পর্ক, চাকরির সম্পর্ক, গাড়ির সম্পর্ক, বাড়ির সম্পর্ক, বিবাহের সম্পর্ক, বিদেশ যাওয়ার সম্পর্ক। আমি আমার আবদার করে, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমার ভাইয়েরা, আমি আবদার করে বলে যাই, একটা কথা মনে রাখবেন, ইসলামের সাথে আখিরাতের সম্পর্ক আছে, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের সাথেও সম্পর্ক আছে। সুবহানাল্লাহ, এটা আমাদের মনে হওয়া ইসলাম মানি পরকাল, ইসলাম মানি পরকাল না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুটোটাই আছে ইসলামের ভিতরে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর বড় দয়া, বাংলাদেশে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার। আইফেল টাওয়ারে গিয়ে যে শান্তি পাওয়া যায় না, গ্রামের মানুষ সকালবেলা শিশির ভেজা রোদের মধ্যে গ্রামের মেঠো পেতে হেঁটে মাটির সাথে লেগে মাটির গন্ধ শুকে তার চাইতে বেশি খুশি হয়ে যায়। গ্রামকে যারা ভালোবাসেন তারা একবার বলেন ঠিক কিনা। পাকা আমে সে স্বাদ পাই নাই, ছোটবেলায় গাছ থেকে কুড়িয়ে নিয়ে কাঁচা আমের মধ্যে যে স্বাদ আমার ভাইয়েরা পেয়েছে, এগুলো আপনি ওইখানে পাবেন না। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। কথা বলেন ঠিক কিনা। করোনার মতো একটা দুর্বিষহ পরিস্থিতি পার হয়েছে, একজন বান্দা দাঁড়ায় বলেন তো, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই। একজন বান্দা দাঁড়িয়ে বলেন, কেউ বলবে না। অথচ দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাস্তা বন্ধ, দেশে লকডাউন আর লকডাউন। বের হলেই মায়ের উপর মায়ের, আর্মি মারে, পুলিশে মারে। মানুষ বলে যে খাবার খাবো তো কোত্থেকে, দেখা যায় বাস্তবতা চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, কিন্তু খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে। 2 বেলা 3 বেলা খাবার চলতেই আছে। যেখানে মানুষ সেকেন্ড টাইম মরে যাওয়ার সম্ভাবনা বেশি, কোত্থেকে না কোত্থেকে করোনায় আক্রান্ত করে। ডাক্তার আমাদেরকে বলছে, বাঁচতে যদি চাও স্যানিটাইজার করতে থাকো বারবার। মানুষ বিরক্ত হয়ে বলে, করবো তো কতক্ষণ করবো, স্যানিটাইজারটা করে যদি আমি দরজা ধরলাম বের হওয়ার জন্য বাথরুম থেকে, ওই দরজার মধ্যে তো করোনা থাকতে পারে, দরজার মধ্যে তো করোনা থাকতে পারে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কি না? আরে আমি যেখান থেকে হাত মিলাবো, হাত না হয় মিলানাম না করোনা হওয়ার কারণে, আমি মাস্ক না হয় পরলাম, এই মাস্ক না পরার ভিতর থেকে তো নিঃশ্বাস দিয়ে ঢুকে যেতেও তো পারে, ঢুকে যেতেও তো পারে। 1 বছর মাস্ক পরছি, হয়তো হয় নাই, 1 সেকেন্ডের জন্য কোনো কারণে মাস্কটা খুলছি, সেই মুহূর্ত তো হতে পারে। তখন বান্দারা বুঝতে পারলো আসলে করব পালন সবকিছু, ডাক্তাররা যা বলছে, স্যানিটাইজার করব, দূরত্ব বজায় রাখবো, মাস্ক পরবো, সবকিছুই করব। কিন্তু বর্ষাটা আমার রবের উপরে, বর্ষাটা আমার রবের উপরে। সুবহানাল্লাহ বলি না রে ভাই, বর্ষাটা আমাদের রবের উপরে। উনি যতক্ষণ রাখবে ততক্ষণ থাকবো, উনি না রাখলে থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই। বাস্তবতায় দেখা যায় বড় বড় শিক্ষিত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমার কথাটাকে অন্যভাবে নিবেন না, যেটা বুঝাতে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে সেটা বুঝার চেষ্টা করুন। অনেক শিক্ষিত মানুষ মারা গিয়েছে, অনেক আলেম মারা যাচ্ছে, অনেক বক্তা মারা গিয়েছে, অনেক ব্যবসায়ী মারা গিয়েছে, অনেক চাকরিজীবী মারা গিয়েছে, অনেক গাড়িওয়ালা মারা গিয়েছে। কিন্তু একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না। পাগলদের কোনো চাকরি ব্যবসা নাই, খাবার কিন্তু চলতেই আছে। ব্যাপারটা কি? রব বলে যে তোদেরকে তো এটাই বুঝাতে চাচ্ছি, আমি রাজ্জাক, রিজিক দাতা তো আছি, 2 নাম্বারই করার দরকার নাই। বর্ষাটা আমি রবের উপর রাখবি, মহাব্বতটা আমার নবী মুস্তাফার সাথে রাখবি। তোদেরকে মার পেটও আমি খাওয়াইছি, আমি আল্লাহ আজীবন খাওয়াই যাব। আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনও পর্যন্ত দেখা গেছে বাবার লাশ ছেলে মেয়েরা ধরতে চাচ্ছে না করোনা হয়ে যাওয়ার ভয়ে। আরেকটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা?
হাসরের ময়দানে জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে সবাই শুনেছি হাসরে কেউ কারো আপন হবে না, আপন হবে না, আপন হবে না। অনেকের মনে প্রশ্ন ছিল, আল্লাহ মাও আপন হবে না, বাবাও আপন হবে না, এটা কেমনে হবে? আল্লাহ সাধারণ একটা উদাহরণ হিসেবে করুণাকে সামনে এনে দিয়েছে, করুণায় প্রমাণ করেছে নবীর হাদিস হাসরের ময়দানের বাস্তবতা। ডান হাত তুলে দেখায় বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? দিন যত যাবে নবীর হাদিস যে সত্য সেটা বারবার প্রমাণ হবে। বাচ্চা যদি জন্ম হওয়ার পরে চিৎকার করে না কাঁদে, ব্রেন অ্যাক্টিভ হবে না, সে বাচ্চা কখনো সুস্থ হবে না। ডাক্তাররা টেনশনে থাকে বাচ্চা যতক্ষণ না কাঁদে, সেজন্য মারে মেরে মেরে। তার মানে কান্না করাটাও নিয়ামত হয়ে যায়। সুবহান। ও ডাক্তার কাঁদাইলা কেন? প্রথমে কান্না কেন? এটার নাম দুনিয়া, যতদিন নিঃশ্বাস থাকবে তোর কান্না করেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেটার জন্য আগে থেকে তুই প্রস্তুতি নে। মনে রাখবেন ভাইরা, পৃথিবীতে যেখানে আপনি একবার মাথা নত করবেন সেই জায়গায় মাথা আর উঁচু করে দাঁড়ায় কথা বলতে পারবেন না। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যেখানে বান্দা যত মাথা ঝুঁকাবে রব্বুল আলামিন তার মাথাকে তত সম্মানে উঁচু করাই দিবে। রব বলে যে মন থেকে আমি রবের কাছে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি বিষয়ে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি নত হতে দিই না। আপনি দেখেন আমরা কারো না কারো ঠেকাই আছি, ভাই বলেন না রে ভাই কোন? কিন্তু দেখেন হযরত শাহজালাল ইয়ামানি বিনদেশ থেকে এখানে এসেছেন, বিনদেশে কোনো কিছুই ছিল না, এত অত্যাচারের ভিতরে কিন্তু ওনার কারো কাছে মাথা নত করতে আল্লাহ দেয় নাই, মাথা নত করতে দেয় নাই। জীবন এটা একটু পড়ে দেখেন, এত অত্যাচারের ভিতরে আল্লাহ কোনো না কোনো ভাবে আল্লাহর বন্ধুদেরকে তুলে নেয়। হিন্দাল ওয়ালি বান্দা নামাজ, গরিবে নামাজের জীবন এটা দেখেন, আল্লাহ কিন্তু মাথা নত করতে দেয় নাই। জালেম জুলুম করেছে, গরিবে নামাজকে মাথা নত করতে আল্লাহ দেয় নাই। রব বলে যে ও মাইনুদ্দিন, তোর মাথা আমার রবের দরবারে ঝুঁকেছে, আমি তোর মাথার জিম্মা নিলাম, কপালের জিম্মা আমি নিলাম। আমি আল্লাহ কাউকের সামনে তোমার মাথাকে ঝুঁকতে দিব না, এটাই আমি আল্লাহর শান। বলেন না সুবহান। যারা কাঁদে তারা বান্দা না পেয়ে কাঁদে তো তারা, যাদের রবের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা নাই। আর আমার রব তো পাথরের ভিতর চাইতো, পাথরের ভিতর থেকে ফুল ফুটাইতে পারে, ওই রবের বান্দা গোলাম আমি। আমার কেন এত টেনশন? তোরা দেখছস কুয়াকে, আমি ইউসুফ দেখতেছি সিংহাসনের রাজপ্রাসাদকে। যার নজর যেমন তার সুখও তেমন। ওই দিন কিতাবে না কোথায় জানি একটা পড়ছিলাম না শুনছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কথাটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। একজন জিজ্ঞেস করছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে, আল্লাহ আমার উপর কতটুক খুশি, কত পরিমাণ খুশি আমি কিভাবে বুঝবো? উনি এক কথায় এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটা আমার হৃদয়ে লেগেছে। প্রশ্নকারী প্রশ্ন করে, আচ্ছা আমার আল্লাহ আমার উপর কতটুক খুশি আমি কিভাবে বুঝবো? উনি উত্তর দিলেন, তুমি নিজের দিলকে, অন্তরকে আগে প্রশ্ন করো, তুমি আল্লাহর উপর কতটুকু খুশি আছো, আল্লাহর উপর কতটুকু খুশি আছো। তুমি তোমার আল্লাহর উপর যতটুকু খুশি বুঝে নিও তোমার আল্লাহ তোমার উপর অতটুকু খুশি। একটা কথায় মনে হয় যেন বিশাল পাহাড় পরিমাণ জ্ঞানের সমুদ্রের রহস্যের উন্মোচন করে দিয়েছে। বিপদে আপদে মুসিবতে যাই হোক কিছুই তো সঙ্গে আনিনি, হারানোরও কোনো ভয় নাই। যা আপনি আমরা পেয়েছি সব দান, দানের মধ্যে মালিকানা আসে না, দান সম্পত্তিতে মালিকানা আসে না। তাহলে আসার সময়ও কিছু আনিনি, হারানোর কোনো ভয় টেনশন নাই, কিছুই অর্জন করিনি, সব রবের দান। সুতরাং মালিক হয়ে অহংকার করারও কোনো সুযোগ নাই, হারিয়ে গেলে মুখ হাত একদম একজোট করে কান্না করারও কোনো
দরকার নাই। তাই তো ইন্না লিল্লাহে বলা হয় যখন প্রিয় মানুষ কোনো কিছু হারিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আবার যাবার সময়ও নিয়ে যাবার মতো কোনো রাস্তা নেই। সেজন্য হা হতাশ নয়, যতটুক সময় পেয়েছেন এটাকে কাজে লাগান রবকে সন্তুষ্টি করার জন্য। অতীত যা হয়ে গিয়েছে বাদ দেন না। অতীত পাল্টানোর ক্ষমতা আপনার আমার কারো হাতে, আবার ভবিষ্যৎ চেঞ্জ করার ক্ষমতা আপনার আমার হাতে। তাহলে অতীত বাইরে, ভবিষ্যৎ বাইরে, এই বর্তমানটা চাইলে তো কিছুটা কাজে লাগাতে পারি। অতীত নিয়ে টেনশন করে বর্তমান নষ্ট করার দরকার নাই, ভবিষ্যৎ নিয়ে ভাবনা করে কালো চুল পাক দেওয়ার কোনো দরকার নাই। যা হবার হবে দেখা যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখন আপনারা যারা কান্না করেন সবার কান্না কি এক? কেউ ফোঁফায় ফোঁফায় কান্দে, কেউ চিপে চিপে কান্দে, কেউ আওয়াজ ছাড়া কান্না করে, কেউ তুলে তুলে কান্না করে, কেউ বা নীরব শব্দে চোখের পানি ফেলতে থাকে, কেউ আওয়াজ করে কান্না করে। পুরুষের কান্না একরকম, নারীর কান্না একরকম। আবার সেই পুরুষ নারীর ভিতরে 10 রকম 20 রকমের স্টাইলে কান্না আছে। কিন্তু যেদিন জন্ম হয়েছিলাম সেদিন সবার কান্নার আওয়াজ এক রকমের ছিল। সুবহানাল্লাহ। জোরে বলি। সবার কান্নার আওয়াজ একরকম ছিল। আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শ্রদ্ধার সাথে বলি, গভীর মনোযোগ। সবার কান্নার আওয়াজ ছিল একরকম। চিটাংওয়ালাদেরও যেরকম, ঢাকাওয়ালাদেরও সেই রকম। পুরো বাংলাদেশ বিশ্বের বাচ্চাদের কান্না একই রকম, সুরও একই রকম, স্টাইলও একই রকম, আওয়াজও একই রকম। ব্যাপারটা কি? শ্রদ্ধার সাথে বলি ভাই, মনে রাখবেন প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে কান্না করে তার নিজের স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে, স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ। জোরে বলি না। মানুষের কথা স্পষ্ট হওয়ার জন্য যেরকম জিহ্বার দরকার, জিহ্বার সাথে দাঁতের দরকার। তাই ছোটবেলায় মাখরাজ পড়াতে গেলে আমাদেরকে উস্তাদরা শিখিয়েছেন, জিহ্বা এভাবে করলে এইটার উচ্চারণ এটা হবে, জিহ্বার মাথা এখানে লাগলে উচ্চারণ এটা এমন হবে। আলিফ, বা, তা, সা, জিহ্বার মুভমেন্টের দাঁতের সাথে লাগার কারণে উচ্চারণের ভিন্নতা হয়। আর যখন বুড়া বয়সে দাঁত পড়ে যায়, কথা আর বোঝা যায় না, কথা আর বোঝা যায় না। কথা বলেন না রে ভাইয়া, ঠিক কি না? তাহলে দাঁত ছাড়া কথা কখনো স্পষ্ট বোঝা যায় না। ছোট্ট বাচ্চা দাঁত ছাড়া কান্না করে, যে ওয়া শব্দটা, ওয়া মানি হুয়া, হুয়া মানি হু, হু মানি আল্লাহ। নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। শুনি নে ডাক্তার মশাই, এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে। ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন, সকালে ঘুম থেকে উঠলেই আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহান। খাবার দুই প্রকার, একটা পেটের, একটা অন্তরের। এটা হচ্ছে অন্তরের খাবার, রুহের খাবার, প্রেমের খাবার। কথা বলেন ঠিক না? কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আজকে গিয়ে তার চোখ বন্ধ অবস্থায় একটু এভাবে করে দেখবেন, মাত্র 5 সেকেন্ড, দেখবেন তার চোখের পুঁতিটা, মনিটা ঘুরতেই আছে। সুবহানাল্লাহ বলতে থাকেন না। আপনি জাগ্রত অবস্থায় কখনো চোখের মনি গুনাতে পারবেন না মিনিটের পর মিনিট, কিন্তু সারা রাত চোখের পুঁতিলি ঘুরতে থাকে, মনি ঘুরতে থাকে। সব দিকের ময়লা এক জায়গায় কর্নারে নিয়ে এসে আল্লাহ তাআলা সকালবেলা সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করায় দেয়। তিনি আমাদের রব্বুল, জোরে বলেন, তিনি আমাদের রব্বুল। সেজন্য বলা হয়, আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, আল্লাহর জন্য যা করা হয়, সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নাই। লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। 10 টাকা থেকে 8 টাকা দিলে বাড়ে না কমে? 10 টাকা থেকে 8 টাকা দিয়েছেন, বলেন না? 1000 থেকে 200 দিয়েছেন। কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন, যত জ্ঞান দেয় তত জ্ঞান। শিক্ষকরা ছাত্রকে যত পড়ায়, ওনার জ্ঞান। জোরে বলেন। কিরে, জ্ঞান দিলে কমে না কেন?
জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা, এটা কমে না কেন? রব বলে যে এই জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে, আর আমি রবের সাথে যা সম্পর্ক এইগুলার মধ্যে মাইনাস কোনো প্রজেক্ট নাই, সবগুলা প্লাস, হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4 বাড়তে থাকে, বাড়তে থাকে। কোরআন ডাক দিয়ে বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যারা নামাজ পড়ে আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা বড় সৌভাগ্যবান। মন খুলে বললে আপনারা যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না। আজান মানে কি? ডাক। ডাকটা কার পক্ষ থেকে? একটু জোরে বলি। এবার একটু খেয়াল করবেন ভাইয়া, একটু মনোযোগ। আমি করছি, আপনারা শুধু দেখেন। একজন ভাইকে আমি ইঙ্গিত করে বললাম, ভাই আজ এদিকে আসো। আপনারা সব কিছু দেখলেন, আমি যে ওনাকে ডাকলাম, উনি দেখেও না দেখার ভান করে ওদিকে তাকায় আছে। আপনারা 5-6 জন এটা দেখছেন, দেখার পরে ওনাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? আপনি বলবেন একটা মেহমান আসছে আমাদের এলাকায়, উনি এত করে ডাকলো, তুমি তাকাইলাও না, দেখলাও না, তুমি মানুষ ভালো না, বেয়াদব। এতটুকু ক্লিয়ার? আজান মানে ডাক, আজান মানে আল্লাহর পক্ষ থেকে ডাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসছে, বান্দা আয়, বান্দা আয়। আপনি আমি আজান শুনো নামাজে না যাওয়ার মানে কি জানেন? শুনো ডাকতেছে, বান্দা আয়। এবার বলেন আদব না বেয়াদব? এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, এটা শুকরিয়া করতে হবে আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের পা ভেঙে দেয় নাই, এটা শুকরিয়া আদায় করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাই, আজান মানে আল্লাহ আপনাকে ডাকতেছেন, বান্দা আয়। জোহরের আজান মানে আল্লাহ পাক বলে যে ফজর থেকে যখন আমি নিঃশ্বাস দিছি না, আল্লাহ দিছো, এবার আয় আমার এখানে শুকরিয়া করে যা, আয়। এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। যেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছে, বান্দা আয়। হাইয়া আলাস সালাহ। বান্দাই নামাজের দিকে। এখন যিনি বানাইছে আমাদেরকে তিনি তো বালা জানে, এই বান্দা লাভ ছাড়া এক কদমও দেয় না। আমি আমার কথা বলতেছি, আমি আপনার কথা বলতেছি না। আল্লাহ ভালো করে জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও। আল্লাহ যখন ডাকতেছে মুয়াজ্জিনকে দিয়ে, এই নামাজ পড়তে আয়, বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি নামাজে 10টা মিনিট সময় দিই, আমার এই 10টা মিনিট যদি বাইরে আমি সময় দিই, তাহলে 3 লাখ টাকা কামাইতে পারবো। নামাজে 10 মিনিট দিলে আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আল্লাহ জানে। সেজন্য আল্লাহ সাথে সাথে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন পরেরটাও শুনাই দে আমার লোভী বান্দাদেরকে। হাইয়া আলাল ফালাহ। লস হবে না, লাভ হবে, আয়। এরপরও আমরা যাচ্ছি না। বুঝাতে পারিনি মনে কথা।